আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বৃহস্পতিবার লক্ষ্মী পুজো সেরে। আর আকাশটা তো ভালোই সুন্দর এখন লাগছে বেরোবার সময়, কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যত এগিয়ে যাচ্ছি কলকাতার দিকে তত একদম জোর জোর বৃষ্টি, ঝাপসা হয়ে যাচ্ছে কাঁচ। আর সুন্দর সুন্দর উঁচু উঁচু বাড়িগুলো কি সুন্দর লাগছে, মেঘের কোলে যেন একদম বড় বড় শহরে এই হচ্ছে ব্যাপার, এই যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে আর অর্ধেক লোক ভিজে ভিজে যাচ্ছে অফিসে। এই যে অনেকেরই রেনকোট নেই, তো খুব সুন্দর ওয়েদার। আর একটুখানি যেতেই এই যে দুধারে গাছগুলো কি সুন্দর সারি সারি লাগছে। বৃষ্টির দিনে কলকাতা যেন রূপই আলাদা হয়ে যায়। তো এখন আমরা ভর দুপুরেই বেরিয়েছি, আর এই যে মেঘ মেঘ ধোঁয়া ধোঁয়া এত সুন্দর লাগে, যেন এই গাছগুলো যেন মনে হয় ফাঁকে ফাঁকে একদম চা বাগানের মতোই দূর থেকে ধোঁয়া ধোঁয়া সুন্দর লাগছে। আর একটু বেরিয়েছি কাজে, এই কাজ সেরে আর বাড়ি ফিরবো। বেশিক্ষণ লাগবে না, কিন্তু যা জল দেখে মনে হচ্ছে সন্ধেই হয়ে যাবে। মনে হচ্ছিল যেন এক্ষুনি যাব এক্ষুনি আসবো। তো সকালবেলা আজ তো একাদশী, লুচি খেয়ে বেরিয়েছি। আর তাড়াতাড়ি ফিরবো বলে বেশি খাইনি, 3-4টে করেই খেয়ে আর চা খেয়ে বেরিয়েছি। কিন্তু ছেলের ব্যাগে বিস্কুট রেখেছি আর আমার ব্যাগেও বিস্কুট আছে, খিদে পেলে খেয়ে নেব। আর সেরকম কিছু নিইনি, তাড়াতাড়ি চলে আসবো বলে। এই সুন্দর কলকাতার সিনটা দেখুন, বৃষ্টিতে ভিজে ভিজে একদম। এমনি শুধু গাড়িতে ঘুরতেও ভালো লাগে এই বৃষ্টির সময়। আমার ছেলেও জল হলে এরকম ঘুরতে ভালোবাসে, আমিও এরকম বৃষ্টি হলে ঘুরতে ভালোবাসি। আর এই অনেক দিন পর পর আজ ভীষণ সকালবেলা গরম ছিল, এত গরম ছিল অর্ধেক লোক ওই জন্য দেখছি ভিজে ভিজেই যাচ্ছে। আর জাম, প্রচুর জাম ছিল, সব এই যে দাঁড়িয়ে আছে দুপাশে, তো যার জন্যে গাড়িগুলো ঠিকভাবে বেরোতে পারছে না। আর ভীষণ এক এক জায়গায় অনেক জল জমে আছে। ড্রেনগুলো অনেক পরিষ্কার হয়েছে আগের থেকে অনেক, ওই জন্য জল কম জমছে না। টানা 1-1.5 ঘন্টা বৃষ্টিতে আরও জল জমে যেত। তো জল হু করে ড্রেন দিয়ে দেখছি পাস হচ্ছে, তো জলটা অতটাও জমছে না। কিন্তু এত বৃষ্টি হলে কী আর করা যাবে। তো মনে হচ্ছে ড্রেনের কাজ খুব ভালোই হয়েছে, এত তাড়াতাড়ি এত এরকম মানে জল ক্লিয়ার হওয়ার কথাই নয়। খুব সুন্দর কাজ হচ্ছে, দেখে মনেই হচ্ছে যে এখনকার সরকার খুব ভালো কাজ করছে। তো আরও ভালো করে করতে হবে, খুব সুন্দর হয়েছে। আরও অনেক, এত তাড়াতাড়ি করেছে এটাই অনেক। তো আস্তে আস্তে কাজ আরও বাড়াতে হবে, আরও ক্লিয়ার কাট করতে হবে। তো অনেক জায়গায় কাজের জন্য অনেকটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, কাজ হচ্ছে বলে ওই চিংড়িহাটা পোলের নিচেগুলো, তো ওখানগুলো একটুখানি করে জল জমে আছে। তো খুব সুন্দর কাজ তো হচ্ছে, শুরুতেই এত মানে কাজ হচ্ছে যে ভাবাই যায় না যে এত তাড়াতাড়ি কাজগুলো হবে বলে। আর আমাদের বাড়ির সামনেও 1 কোমর করে জল হয়ে যায়, কিন্তু জল জমেনি সেরকম। কদিনই বৃষ্টি হলো, কিন্তু সেরকম জল জমছে না। ড্রেনগুলোতেও মনে হয় খুব ভালো হচ্ছে, কিন্তু আরও করতে হবে, কেননা এই হাওড়া তো জলের তলাতেই বাস। তো চলুন ভিডিওটা আমি শেষ করি, দেখতে থাকুন। যখন দরকার তখনই ঝামেলা করেছি।
এই যে বেরিয়েছিলাম, আর এই খানিক আগে ফিরে আর সন্ধে দিলুম। আজকে তো বৃহস্পতিবার, আর এই যে কি জল কলকাতাতে, আর আজকে তো একাদশী। এই কপি করে নিয়ে বসেছি একটু। আর এই যে লুচি আর আলুর তরকারি করেছিলাম, তখন একটু খেয়ে গেছে, আর এই যে এখন একটু আছে। এসে খিদে পেয়েছিল, খেয়ে নিই, আর রাত্রে ডালিয়া খাবে। তো চলুন কফিটা খেতে খেতে। আজকে দুধ চা করেছি, কফি নয়, চাই করেছি। দেখি কেমন চাটা হয়েছে খেয়ে। আজকে প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা লুচি করে খেয়ে গেছি, আর করা ছিল গরম করে খেয়ে, টাটকার মতোই লাগছে। আর ঝাল ঝাল করে আলু ছেঁচকি করেছে। দেখে আজকে চাটা অন্য চায় করেছি। খুব বেলা হয় না, খুব ভালো পাতা নয়, চায়ের সেরকম চেন নেই। যাবে করে খায়, খুব ভালো নয় চাটা। ভিডিও ছাড়বো, কাগজ থেকে করার সময় পাইনি। পুরো কলকাতার ভিডিওই ভর্তি। ওই ভিডিও করতে করতেই পুরো ফুল হয়ে গেছে। জঙ্গলে খুব ঝাল। তো বন্ধুরা খেয়ে নিই, আর ভিডিওটা ছেড়ে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। ছোটো করে ভিডিওটা ছাড়লাম, তখন কথা বাই বাই।